আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, ব্যক্তি ও পরিবার গঠন ইসলামের নির্দেশনা কি, এ প্রসঙ্গে আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করছিলাম। আমরা আজকের এই পর্বে কথা বলবো পিতামাতার সম্মান ও মর্যাদা প্রসঙ্গে ইসলামের নির্দেশনা নিয়ে। আমরা জানি আল্লাহ তাআলার পরে আমাদের নিকট সবচেয়ে সম্মানিত যিনি বা যারা, তারা হচ্ছেন আমাদের পিতা এবং মাতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে তার ইবাদত করার নির্দেশনা দিয়ে পিতামাতার সাথে এহসান করতে বলেছেন। তিনি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন শুধু আল্লাহরই গোলামি করি, তারই ইবাদত করি এবং আমাদের পিতামাতার সাথে আমরা ইহসানের আচরণ করি। মানুষ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সালাহ, সাওম, যাকাত, হজ সহ নানাবিধ ইবাদত করছে। আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হচ্ছে, শাহাদাতের তামান্না মানুষ পোষণ করে। আল্লাহকে খুশি করার জন্য কতই না প্রচেষ্টা আমরা করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। আমি জানি না অন্য কোনো আমল এমন আছে কি যা দিয়ে আল্লাহর খুব নিকটে যাওয়া যায় মাতা পিতার সাথে সদাচরণের চেয়ে বেশি। অর্থাৎ মাতা পিতার সাথে সদাচরণ করে আল্লাহকে যত কাছাকাছি পাওয়া যায়, নিজেকে আল্লাহর যত কাছাকাছি নেওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন যে এর চেয়ে ভালো কোনো আমল আছে এটা আমার জানা নেই। মানুষ যদি মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারে তাহলে আল্লাহ তাআলা অতি সহজেই তার উপর সন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির উপরে নির্ভর করে, আবার আল্লাহ তাআলার অসন্তুষ্টিও মাতা পিতার অসন্তুষ্টির উপরে নির্ভর করে। আমরা 5 তলা 10 তলা বিল্ডিংকে দেখি, সে দাঁড়িয়ে আছে জমিনের উপরে। আমরা সকলে নিশ্চিতভাবে জানি যে এর নিচে ফাউন্ডেশন রয়েছে। সে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়েছে। ফাউন্ডেশন যদি না থাকতো 10 তলা বিল্ডিংটি দাঁড়িয়ে থাকতো না, বরং মাথার উপরে মুখ থুবড়ে পড়ত। তো ঠিক ওই ফাউন্ডেশনের উপরে যেভাবে বিল্ডিংটি দাঁড়িয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির উপরে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ যদি কোনো সন্তানের উপরে তার মাতা পিতা নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, ওই সন্তান আল্লাহকে ইবাদত করে খুশি করতে পারবে না। আল্লাহ তাআলা আগে দেখেন তার উপরে তার মা বাবা খুশি আছে কি না। হাদিসে পাওয়া যায়, মান আসবাহা মুতিআন লিল্লাহ ফি ওয়ালিদাইন আসবাহা লাহু বাবানে মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠে, আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন তার উপর তার মা বাবা গত রাতে রাজি খুশি ছিল কিনা। যদি আল্লাহ তাআলা দেখেন যে তারা খুশি আছে, আল্লাহ সকালবেলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেন। মা বাবার একজন জীবিত আছে, তিনি রাজি আছেন, আল্লাহ জান্নাতের একটি দরজা খুলে দেন। ঠিক অনুরূপ যদি আল্লাহ তাআলা দেখেন কোনো ব্যক্তির উপরে তার মা বাবা নারাজ, অসন্তুষ্ট, আল্লাহ সকালবেলা জাহান্নামের 2টি দরজা খুলে দেন। হাদিসে বিকেলের কথাও এসেছে, বিকালবেলা আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন এই দিনটাতে মা বাবাকে সে নারাজ করেছে কিনা, অসন্তুষ্ট করেছে কিনা। যদি করে থাকে, আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় তার জন্য জাহান্নামের 2টি দরজা খুলে দেন। ও দুজন থেকে যদি একজনকে নারাজ করে, আল্লাহ তাআলা জাহান্নামের 1টি দরজা খুলে দেন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায় কাছে,
জান্নাতকে পেতে চায় কাছে, তাহলে মা বাবাকে সে কাছে টানুক, তাদেরকে ভালোবাসুক। তাদেরকে ভালোবাসলে দুনিয়াতে থেকেই জান্নাত পাওয়া যায়, অতি সহজেই পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হারস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছেন। তিনি বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কোরআন, আমি জান্নাতে ঢুকেছিলাম, সেখানে কোরআনের তেলাওয়াত আমি শুনেছি। জিজ্ঞেস করেছি, মান হুয়া? জিবরিল, কে কোরআন পড়ছে? ক্বালা হারিসা ইবনে নুমান। জিবরিল আমিন বললেন, আপনার সাহাবী হারিসা। অথচ তিনি তখনও দুনিয়ায়, তিনি ইন্তেকাল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসে, অথবা তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্ন থেকে জেগে সকালবেলায় হারিসা ইবনে নুমানকে ডাকলেন। মেরাজের রাতে দেখে থাকলে মেরাজ থেকে ফিরে ডাকলেন, হারিসা, এমন কি নেক আমল করো, তোমাকে আমি জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। লোকজন বলল, হারিসাও বললেন, তিনি তার মায়ের সেবা করেন। ওয়া কানা আবাররান নাস বি উম্মি, তিনি মায়ের সাথে খুব ভালো আচরণ করেন। এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, তিনি মায়ের চুন আঁচড়িয়ে দিতেন, গোসল করিয়ে দিতেন, নিজ হাতে খাইয়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, এটাই তো শ্রেষ্ঠ কাজ, এটাই তো ভালো কাজ। তুমি তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গিয়েছ, জান্নাতে কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা যারা অতি সহজে আল্লাহকে খুশি করতে চাই, আমরা মা বাবাকে খুশি করি, তাদের ভালো ভালো কথাগুলো আমরা গ্রহণ করি, তাদের সেবা করি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।